হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। নানান ব্যঞ্জনে আজ তোমাদের কাছে নিয়ে এসেছি চিংড়ির সর্ষে পোস্ত। এখানে চিংড়ি মাছগুলোকে নিয়ে নিয়েছি। এখন এগুলোকে কেটে ধুয়ে নেব। অনেকগুলো মাছ কেটে নিয়েছি। এখন অল্প কটা মাছ আছে, এগুলোকে আমি দেখাচ্ছি। এভাবে কেটে নিয়ে মাছের মাথার যে কোলেস্ট্রলটা ফেলে দিলাম, আর এখন পিছন থেকে এভাবে ফেলে দিয়ে একটা সুতার মতো আছে, এটা বের করে নেব। এইভাবে টেনে বের করে দিলাম। আবার এটা বের হয়নি, এটা আবার একটু কেটে নিয়ে তারপর এখন বের করে নিচ্ছি। এভাবে বের করে মাছগুলোকে সব ধুয়ে পরিষ্কার করে নেব। মাছগুলোকে ধুয়ে নিয়েছি ভালো করে। এখন এর মধ্যে লবণ, তারপর সামান্য হলুদ আর একটু সরষের তেল দিয়ে মাখিয়ে 5 মিনিট রেখে দেব। এখন এটাকে মেখে নেব। মাখা হয়ে গেছে। আর এদিকে মটরশুঁটি আর আলু এগুলোকে সব ছুলে নিয়েছি। আর মটরশুঁটি চামড়াগুলো মোটা মোটা হয়েছিল, ওগুলোকে একসঙ্গে সিদ্ধ করে সবগুলোকে ছুলে নিয়েছি। আর চিংড়ি মাছের মাথাগুলো আর চিংড়ি মাছগুলো একসঙ্গে ভেজে নেব। চিংড়ি মাছের মাথাগুলো ভেজে ওটা পরে ঝোলের মধ্যে দিলে খুব টেস্ট হয়। কিন্তু কাঁটাগুলোকে একটু জল দিয়ে ধুয়ে মাছের মাথাগুলো বাটার পরে একটু জল সামান্য দিয়ে কাঁটাগুলো ফেলে দিয়ে তারপর ওই জলটা দিলে ভালো হয়। তারপরে এখন এর মধ্যে আমি আলু আর মটরশুঁটিগুলো ভেজে নেব। এগুলো স্টোর করা মটরশুঁটি ছিল, সেই জন্য একটু এরকম দেখতে লাগছে। এদিকে মাছগুলোকে আলাদা করে রেখেছি, আর মাথাগুলোকে এখন বেটে নেব। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে একটু লবণ আর একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। একটু নেড়ে নিয়ে এখন নামিয়ে নেব। আর এদিকে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে এখন পেস্ট করে নেব। এদিকে কড়াইতে একটু তেল দিয়েছি, তেল দিয়ে একটু শুকনো লঙ্কা, আর একটা তেজপাতা দিয়ে আর একটু সামান্য কালো জিরা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে অল্প পেঁয়াজ, একটা পেঁয়াজ কুচি করে দিলাম। দিয়ে এখন এর মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সর্ষে পোস্তটাকে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অল্প সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সর্ষে পোস্তের সঙ্গে মিলিয়ে নিচ্ছি। এদিকে আমার গরম জল করা ছিল, এখন এর মধ্যে আমি একটু গরম জল অল্প দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি।
এখন এর মধ্যে সেই আলু ভাজা আর মটরশুঁটিটা দিয়ে দিলাম। বাটির মধ্যে অনেকটা তেল লেগে আছে। এখন এই বাটি গরম জল দিয়ে সেই জলটা পরে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন একটু এটা ঢেকে দেব। ঢেকে দিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে নিয়ে মশলাগুলো একদম কষে গেছে। এখন এর মধ্যে এই জলটা দিয়ে দিচ্ছি, গরম জলটা। জলটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি মাছের মাথা বেটে ওই জলটাও দিয়েছি, কিন্তু এটা স্কিপ হয়ে গেছে। আর এখানে আমি কাঁচা লঙ্কা 3-4টা দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। একটু শুকনো শুকনো করে রাখবো। এখন সামান্য চিনি দিয়ে দিলাম। কষিয়ে গেলে তারপর নামিয়ে রাখবো। বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো এবং তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করছি। এভাবে আমার মাছ রান্নাটা হয়ে গেল। পরে লাস্টে 2টো ধনেপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। নানান ব্যঞ্জনে আজ তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে বিদায় নিলাম। নমস্কার।